গুড মর্নিং সবাইকে ফ্রম আওয়ার হাউস বোট। তো এখন আমাদের ব্রেকফাস্ট টাইম, 8:30 বাজে এখন। হাউস বোট, হ্যাঁ হাউস বোট তো রাত্রেবেলা একটা জায়গায় দাঁড়িয়েছিল, এখন আবার ছেড়ে দিয়েছে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। তো দেখি ব্রেকফাস্টে কি আছে, চলো। ব্রেকফাস্টে আছে হলো পুরি, এখানে আছে ডাল, এটা ওটা কি সাম্বার টাইপের, ও ইডলির, আর ওর মধ্যে ইডলি আছে, পুরি সবজি আর ইডলি। তুমি এদের কি খাবে? পুরি আর ইডলি মিশিয়ে খাও। এই যে আমাদের ওই দিকের কাভার খুলছে, হাউস বোটের কাভার খুলে দিচ্ছে। চলো খেয়ে নিই আগে অল্প করে যা খাওয়ার, তারপর ফটো তো তুলবো। নিয়ে নিয়েছি পুরি, ত্রিকোণ পুরি, ত্রিকোণ পুরি সবজি। কেমন? ভালো। আমার ফিডব্যাক নিয়ে লাভ নেই, আমার যা ফিডব্যাক তো ভালো লাগে। আমি হাফ সাউথ ইন্ডিয়ান ছিলাম আগের জন্য। চার ভাগে ভাগ চালিয়ে নিয়ে যাবে, চা মর্নিং টি। আমি একটু বাঙালি, একটু নর্থ ইন্ডিয়ান, একটু সাউথ ইন্ডিয়ান, সবই আমি ছিলাম আগের জন্য, ওই জন্য আমি সবই খেতে পারি। খেয়ে নিই চলো। এখন একজন বসে গেছে, হাউস বোট চালাবে বলছে। কেমন লাগছে পাইলট? খুব সুন্দর। ঘুরিয়ে দে, একটু ঘুরিয়ে দে। তুমি চালাবে না? তো আমাদের হাউস বোটের ট্রিপ শেষ। হাউস বোটকে এখন টাটা বাই বাই করার পালা। সব ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি জটায়ুর উদ্দেশ্যে, ওয়ারকালা জটায়ু। তো চলো যাওয়া যাক। আমাদের গাড়ি এসে মেবি ওয়েট করছে ওখানে। এখানে একটা ব্রিজ মতো আছে, ব্রিজের ওই দিকে আর কি যেতে হবে। চলো গাড়িতে উঠে তারপর কথা বলছি। কোয়ার্টারকে আমরা বাই বাই বলে দিয়েছি, তাই তো? বাই বাই ব্যাকওয়াটার্স। গাড়িতে উঠে গেছি, এখন আমরা একটু বানানা চিপস আর কিছু গিফটস যদি আইটেম পাই তো সেগুলো নেব, নিয়ে আমরা ডাইরেক্ট জটায়ু চলে যাব। তো চলো যাওয়া যাক। চিপসের দোকানে এসেছি, এখানে বানানা দিয়ে যত চিপস আছে এগুলো আছে বানানা দিয়ে। আর এটা একটা চিটোসের মতো চিজ বলস, এটা হলো মানে কাঁঠালের, এটা হলো বানানা দিয়ে মানে জাগারি দিয়ে করেছে। আর এটা হলো আলু, এটা টেস্ট করিনি। এটা হলো পটাটো, এটা হলো সুইট পটাটো, তো এরকম। আর এখানে হলো এটা হলো মানে জাগারি দিয়ে তৈরি করেছে, সব জাগারি দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে এগুলো করা। তো আমরা নিয়েছি বানানা চিপস, নিয়েছি কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল আর চিজ বল, আর একটা মিষ্টি আছে, মিষ্টি চিপস। আমরা এখানে এসেছি গিফট কিছু আইটেম নিতে, তো দেখা যাক নেওয়া যায়। দারুণ, সব থেকে দারুণ হচ্ছে দেখো এই ঘোড়াটা, দেখছো?
বাড়ির সবার জন্য আমরা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, আর অদৃশ অফিসের জন্য কিছু নিল। আর একটা জিনিস দেখো তোমরা, এটা একটা কি চাইনিজ, কি দারুণ না এটা মিউজিক সিস্টেমটা। এসে গেছি এখানে টিকিটের লাইন, তো এখানে টিকিট কাটতে হবে। অদৃশ আসছে, এই যে এটা দেখো টিকিট কাউন্টার, ক্যাশ অনলি। তো এখানে টিকিট কাউন্টার, তো চলো যাওয়া যাক। এটা হলো জটায়ুর এন্ট্রি পয়েন্ট। যেটা তোমাদেরকে দেখালাম না, সেটা হলো মানে দেখাতে পারলাম না টিকিট কাটার সময়। যদি তোমরা রোপওয়ে নাও তাহলে স্কাল্পচার ভিজিট হলো কত গো 266 প্লাস রোপওয়ের জন্য 289, মানে 550 করে পার পারসন। আর যদি তোমরা রোপওয়ে না নাও তাহলে তোমাদের 800 মানে 800টা সিঁড়ি উঠে যেতে হবে। তো সেটার জন্য শুধুমাত্র মানে স্কাল্পচার ভিজিট 325। এটা হলো রোপওয়ের জন্য এন্ট্রিটা আর কি। তো 800টা সিঁড়ি আমাদের পক্ষে ওটা সম্ভব না, সেই কারণে আমরা রোপওয়ে নিয়েছি। নিচে হাফ টাকা দিতে হবে, মানে 531, আর ওপরে এসে আবার হাফ টাকা 531। এটা হলো চেক করে নিচ্ছে। এটা হলো ওয়েট করতে হবে এখানে, রোপওয়ে আসবে। তারপর এখানে টার্মিনাল 3 ক্যাফে এখানে আছে, তোমরা যদি কিছু চাও তাহলে এখানে খেতে পারো। ফটো তুলছে যারা যারা রোপওয়েতে উঠছে। ওটা ছিল ওয়েলকাম ফটো, আর একটা ব্যান্ড হাতে পরিয়ে দিয়েছে। এই দেখো ব্যান্ডটা কি হলো, আঠা রেখে গেছে। থাক এখন থাক, আমি পরে খুলে দেবো, ছেড়ে দাও। এদিকেই তো রোপওয়ে বোর্ডিং। एक साथ ये शेयरिंग रोपवे है। এদিকে ভিউটা দেখো একবার শুধু জাস্ট।
হেলিপ্যাডও আছে আবার। এটা একদম নাবার একটু আগে হেলিপ্যাডটা। এসে গেছি জটায়ুর কাছে। নেমে গেছি রোপওয়ে থেকে। এই যে জটায়ু। দেখো আর এদিকের ভিউটা শুধু দেখো, জাস্ট অসাধারণ, অ্যামেজিং। পাশ দিয়ে রাস্তা আছে। অদৃশ্য চলে গেছে আগে, এই দেখো চলে গেছে। ভিউ অফ জটায়ু। চোখটা দেখো, চোখটা শুধু দেখো। এখানে রাম মন্দির আছে, রাম টেম্পল। রাম টেম্পলটায় আমরা এসেছি। এখানে জুতো খুলে ঢুকতে হয়। তখন আমরা জুতো খুলেছিলাম। অনেকটাই ওপরে, মানে ওই জটায়ুর থেকেও একটুখানি ওপরে, সেই কারণে পায়ে গরম লাগছে। আমার তো গরম লাগছে না, আমি মোজা পরে এসেছি। এই মন্দিরটা পুরো পুরো শহরটা দেখা যাচ্ছে, যতটা জায়গা আছে আর কি। এটা এটা মন্দির। কত বাঁদর, দেখো দেখো এখানটা একটা অডিটোরিয়ামের মতো আছে। জটায়ু থেকে নেমে আমরা কিছুটা এসে একটা রেস্টুরেন্টে এলাম। তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল অ্যাকচুয়ালি, অতটা উঁচুতে তো, আর এত রোদ না, মানে আমার এমনিতেই তো মাইগ্রেন আছে, রোদ লাগানো একদমই বারণ। তো রোদটা যেই লেগেছে আর মাথাটা মানে যন্ত্রণা করছে, আর গাটা প্রচণ্ড গোলাচ্ছিল। ওই জন্য সামনে একটা রেস্টুরেন্ট পেলাম, এমনিও খিদেও পেয়েছে। এখন বাজে অলমোস্ট 3টে, তো ওই জন্য আসলাম। এটা একটা আরবিক রেস্টুরেন্ট। তো এখানে ওই বিরিয়ানি মান্ডি যেমন হয় সেরকম পাওয়া যায়। তো চলো টেস্ট করি কেমন, দেখি। আসুক, অর্ডার দিচ্ছে এখন অদৃশ্য, আসুক তারপর দেখাচ্ছি তোমাদের বিরিয়ানি মান্ডি কেমন। এই যে মান্ডি অর্ডার দিয়েছে, এই হলো মান্ডি। আর তার সাথে কী কী দিয়েছে, আর এই যে 3 রকম চাটনি দিয়েছে। চিকেন মান্ডি, দেখি খেয়ে কেমন চিকেন মান্ডি। তবুও খাওয়ার যোগ্য, যোগ্য মানে ভালোই। আমাদের ওখানের মতো তো বিরিয়ানি পাবো না, বাট ভালো। মান্ডি যেরকম হয় সেরকম, মান্ডি যেরকম হয় সেরকম, কিন্তু চালগুলো আমার একটু বেশি শক্ত শক্ত লাগে। আর ভাতটাও একটুখানি লেস স্পাইসি, আমাদের জন্য ভালো এটা।
ভার্কালাতে এসে গেছি সেট জয়েস হোটেলে। তো এটা হলো আমাদের হোটেল। এখনো লাগেজ বের করা হয়নি। মাছ আছে এখানে। ছাদটা দেখো কি দারুণ। এখানে জানো কেমন একটা স্মেল আছে। আমরা সেদিনকে যে মানে কথাকালি দেখতে গেছিলাম ওখানে যেন একটা স্মেল ছিল। এটা হলো রেস্টুরেন্ট। হ্যাঁ, এর বাইরেটা এরকম পুল আছে। এখানে বেশ ওয়েদারটা ভালো। এখানে আমি পুলে এবার নামবো। সামনে ही ঢুকে যাবো। तो यही है हमारा रूम। टन टन। ये है बेड। पोर्ट्रेटটা সুন্দর দেখো। हाँ it's okay. Okay. Okay, sure. আর এটা হলো আমাদের ওয়াশরুম। মুখের অবস্থা পুরো একদম যাচ্ছে তাই এতক্ষণ জার্নি করে। এতক্ষণ পরে আমি এখানে একটা হেয়ার ড্রায়ার পেয়েছি। এটা ধরো এক সেকেন্ড। এখানে বাথরবও আছে, একটা আয়রন আছে, আর এখানে ভল্ট আছে যদি তোমরা কিছু মানে ইম্পর্টেন্ট কোনো জিনিস তোমরা রাখতে চাও তাহলে আছে। তবে এত মজা হঠাৎ করে পেয়ে গেছি। কেমন একটা করছে পাগলের মতন। কেমন করছে করো করো, ভিডিওতে দেখাই সবাইকে। করো করো না, করো একবার করো না। তুমি কেমন করছিলে? কোনো ব্যাগ নিয়ে দেখাচ্ছি দেখো। চলো যাই হোক, আমাদের এ হয়ে যাবে, সানসেট হয়ে যাবে। আমরা আগে বিচে যাই। বাবা এখানে টিভি চলছে অলরেডি। এটা হলো আমি, আর এর পিছনে যদি কোনো ছাগল আসে সেটা হলো ও। আমাদের তো হোটেল চেকিং হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হলো বিচে। তার কারণ হলো অলরেডি আমাদের হোটেলে ঢুকতে মোটামুটি 4:30 বেজে গেল। তো এরপর যদি আমাদের লেট হয় তাহলে আমরা সানসেটটা মিস করে যাব। তো অদৃশ বললো এটা হচ্ছে, দাঁড়া একটা জিনিস দেখাই। ফুলটা দেখো, ফুলটা সাইজটা শুধু দেখো, জবা ফুলের। এর বেশি লেট হলে তো সানসেট হয়ে যাবে। তো সেই কারণে আমরা এখন যাচ্ছি। উনি এতটা ড্রাইভ করে এসে, আমাদের ড্রাইভার দাদা সেই সকাল 10টা থেকে ড্রাইভ করে এসে এখন আবার জামা চেঞ্জ করাও হয়ে গেল। এর মধ্যে চেঞ্জ করে আবার গাড়িও ধুচ্ছে। মানে হ্যাঁ প্রায় কমপ্লিট আবার গাড়ি ধোয়া নাকি। মানে কত এনার্জি। আর উনি প্রচন্ড অর্গানাইজ, তাই না বলো? প্রচন্ড অর্গানাইজ আর হ্যাঁ শৌখিন লোক। আর মানে গাড়ি একটুকুও মানে এদিক ওদিক খাওয়া বা এই যে আমরা 14 বার রাস্তা থেকে পা দিয়ে উঠছি, মানে ভিতরে তো ম্যাট দেওয়াই রয়েছে, গাড়ির ভেতরে তো ম্যাট দেওয়াই রয়েছে। তা সত্ত্বেও আমরা যতবার উঠছি মানে প্রত্যেক দিন সকালবেলা ও নতুন নতুন নিউজ পেপার বিছিয়ে দিচ্ছে যাতে ওর ম্যাটে একটুকুও নোংরা না লাগে। প্রচন্ড হ্যাঁ গাড়ি জল ছিটকে না আসে। তারপর হচ্ছে যে মানে একদম আমরা যেরকম নিজেদের গাড়ি চালাই একদম সফটলি
আর উনি ভীষণ ভালো ড্রাইভও করে, স্পিডে চালাচ্ছে, সেটাই বলতে চাচ্ছিলাম, স্পিডে চালাচ্ছে, বাট কি সুন্দর সফট, মানে একটু জার্নি ফিলই হচ্ছে না, খুব ভালো। চলো দেখাই তোমাদের রাস্তাটা বিচের দ্বারা। এটা হলো বিচের রাস্তাটা, একদম আমাদের হোটেলের পিছনটাই। আচ্ছা আমাদের হোটেলটা এই যে এইটা আমাদের, এইটা আমাদের হোটেল, এইটা। এটা হচ্ছে সাউথের, গোয়া, তাই তো? ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, একদম আমাদের হোটেল থেকে 200 মিটার্স বাই ওয়াক, তাই তো? 200 মিটার্স তো, 200 মিটার্স হবে এখানটা। হোটেল আছে, আর এখানটা হচ্ছে মেবি পার্কিং, মানে যারা আর কি বিচে আসবে তাদের পার্কিং। আর ইনি কিন্তু এনার কাজ ঠিক করেই যাচ্ছে, ফোন ল্যাপটপ যেখানে যেরকম পাচ্ছে আর কি। কাজ না করলে সানসেট হয়ে গেছে, মানে হয়ে গেছে থেকেও বড় কথা মেঘলা আকাশ আছে, ওই দেখো মেঘলা আকাশ, ওই জন্য বোঝা যাবে না সানসেট হলেও। ভেবেছিলাম একটা টাইম ল্যাপস করবো, বাট নেই হোগা জি, নেই হোগা। আর এখানে অনেক রেস্টুরেন্ট কাম বার এখানে আছে, কারণ তোমাদেরকে তো বললামই এটা হলো সাউথের গোয়া। তো গোয়ার যেরকম বিচ লাইফ, ওয়ার্কারও সেম একটা নাইট লাইফ আছে, যেটা আমরা একদমই দুজনেই, যেটার সাথে আমরা একদমই অ্যাকাস্টম নই। এরকম সব, এইদিকে বিচ আর এইদিকে ক্যাফে। আওয়াজ অলরেডি জোর হয়ে গেছে, পেয়ে গেছি, শুধু নামাটা একটু কষ্ট ছিল, প্রচন্ড ঢালু ছিল রাস্তাটা আর কি। টিয়া পাখি দিয়ে হয়। এখানে দেখো একটা গার্ড আছে, এর বাইরে আর যাওয়া যাবে না, তো এখান থেকেই বিচ এনজয় করতে হবে। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। ফোনটা রাখো, বলছি যে ওই যেটা পাঠিয়েছে অ্যাটাচমেন্টটা, ওইটা দিয়ে হয়ে যাবে তো? তাহলে এখন করে দেবে? চলো যাই সুইমিং পুল। এখন 2 কপি করে দেবে? অনিকেত কেউ? ওইখানটা, ওই যে এইখানটা আর কি, ওটা বাচ্চাদের ছিল, তাই জন্য 55 মিটার ছিল। তো একটু করে এক একটা জায়গায় দেওয়া রয়েছে। এটা হলো 1.20 মিটার, মানে একটু করে বাড়ছে। এদিকটা হলো 1.35 মিটার। হ্যাঁ, ওখানটা কত দেখাচ্ছে?
1.45 মিটার, এখানটা 1.45 মিটার, একটু একটু করে বাড়ছে আর কি। তো চলো নামা যাক। হয়ে গেছে সুইমিং পুলে সাঁতার কাটা। আমি তো সবে এখন সুইমিং শিখছি, তো আমার পুলের সব থেকে লোয়েস্ট জল যেটা, হাইয়েস্ট জল যেটা, সেটা এখানে সব থেকে লোয়েস্ট জল। তো আমার একটু ভয় ভয় লাগছিল, একটু একটু করেছি, আমি বেশি করতে পারিনি। সব থেকে বড়ো কথা হলো আমি সুইমিং গ্লাসেস আর ক্যাপটাই আনতে ভুলে গেছি। আর গ্লাস ছাড়া আমি একদম সুইমিং করতে পারি না, আমার একদম কনফিডেন্স আসে না। এই যে যদি ঠান্ডা লাগে, আমার যদি জ্বর হয়, ভিডিওতে সাক্ষী থাকলে দায়ী। বাড়ি গিয়ে যদি আমার কোনো রকম শরীর খারাপ হয়, তার জন্য ওয়ান অ্যান্ড অনলি দায়ী হলে তুমি। তাড়াতাড়ি করো। এসে গেছে আমাদের ডিনার। ডিনার আমি নাকি? ডিনারে কি আছে? রুটি আর চিলি চিকেন। শরীর খারাপ আরেকজনের, ওই জন্য বিছানা থেকে নামছে না। কি আছে? মাথা যন্ত্রণা করছে। আজ সকালে রোদটা মনে হয় পুরো লেগে গেছে, রোদে ঘুরেছে, ওই জন্য মাথা যন্ত্রণা করছে। চিকেনটা দেখাও। কি গো, চিলি বেবি কর্ন দিয়ে দিল নাকি গো? না, চিলি চিকেনই দিয়েছে রে। কি রুটি আর চিলি চিকেন খেয়ে দিয়ে আমরা আজকে শুয়ে পড়বো। কালকে আমাদেরকে আর্লি মর্নিং বেরোতে হবে, অ্যারাউন্ড 7 or 7:30। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, তাই জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। যাই হোক, সবাইকে টাটা করে দাও। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। আজকের ব্লগ এখানেই শেষ। আর ব্লগটা ভালো লাগলে কি করবো সেটা বলে দাও। Do like, share and subscribe my channel, please. Good night বলে দাও। Good night everyone.